আমার ভাইরা অনেকটা দূর থেকে এসেছেন, ওনারা একটা গজলের রিকোয়েস্ট করেছেন, তবে গজলটি আমাদের এখানকার নয়, মেদিনীপুরের একজন আল্লাহর ওলি যার নাম ছিলেন জনাব সৈয়দ খালেদ আলী হোসেন সাহেব, তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। আপনারা রুহুল আমিন ভাইজানকে চেনেন, যিনি আইমার সম্পাদক রুহুল আমিন ভাইজান, তার আব্বাজানের নাম ছিল, তার আব্বাজান ছিলেন আল্লাহর ওলি। তো সেখানে আমি প্রোগ্রামে গিয়ে ওই গজলটা লিখেছিলাম তার জন্য, তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন লিখেছিলাম। আমার ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে সেই গজলটি গাওয়ার জন্য, আমি ছোট্ট করে ভাইজানদের একটুখানি রিকোয়েস্টটা রাখার জন্য গজলটি গাইছি। শুনতে থাকি, কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনবেন। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালেদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে। যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে। মনে হৃদয় যে ছোট ছোট কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালেদ হুজুর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত আশিকা দে আজ বিদায় শোকে, আপন করে কে আর নেবে ভালোবেসে। কত আশিকা দে আজ বিদায় শোকে, ভালোবেসে কে আর নেবে ভালোবেসে। মন পার করে প্রিয় হলে যে জোর, কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালেদ হুজুর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। দেখেন আমার ভাইরা পুরাতন গজল শোনার কথা বলছে। আমি আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে একটা আয়াত বলেছিলাম। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন নবীর আদর্শ ভালোবাসার কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন। আর এই গজলের পরে, এই গজলে বই আছে আর একটা, তিনটে গজলের বই উপহার করব এখানে দর্শকদের মাঝে, তিনটে গজলের বই। এই গজলের পরে আমি কিছু প্রশ্ন করব, কুইজ করব গজলের মাধ্যমে।
আমি প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমার গজল বই উপহার করব। একটা বাচ্চাদের জন্য, একটা বড়দের জন্য, আর একটা মার বোনেদের জন্য। তিনজনকে তিনটে গজল বই উপহার করব এই গজলের পরে ইনশাআল্লাহ। তবে গজলটাকে শুনে নেন, তারপর আমি কুইজের গজলে যাব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, মানুষের সঙ্গে কেমন আচার ব্যবহার, তানার আজকের শিক্ষা কি ছিল, তিনি আমাদের কি শিক্ষা দিয়ে গেছে। আপনারা আমার বুড়িমা গজল শুনেছেন। নবীর জামানায় একটা বুড়িমা ছিল, নবীর জামানায়। এ বুড়ি আবার সে সাংঘাতিক বুড়ি, ভালো করে শুনতে হবে কথাটা। একদিন বুড়িমা তার যা যেখানে লোটা কম্বল যা যেখানে ছিল তার আসবাবপত্র একটা গাঁঠুরি করে বেঁধেছে, বেঁধে গাঁঠুরিটা মাথার উপর নিল, একটা লাঠি ধরে মরুর বালুর উপর থেকে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা, হাঁটতে পারো না, ঠক ঠক করে কাঁপছো, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস না বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তার মনে একটু দয়া নেই, মায়া নেই, নাউজুবিল্লাহ। তার মনে নাকি দয়া নেই, মায়া নেই, তাই বুড়িমা মুহাম্মাদের দেশে থাকবে না, মুহাম্মাদের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী পাক কেমন ব্যবহার করতো মানুষের সঙ্গে এবং সেই বুড়ির সঙ্গে কি ব্যবহার করেছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, বাবা বলিস না, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে আছে বাবা। হে বাবা কি বলবো, মনে একটু দয়া নেই, একটু মায়া নেই, শুধু মানুষকে ধরে ধরে মারে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। ওর জামানায় থাকবো না, দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি। হায় হায়, বুড়িমা কষ্ট করে ওই ভারী গাঁঠুরি মাথায় নিয়ে, চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, এক পা করে হাঁটে আর আমার নবীকে গালাগাল করে। কবি লিখছে দেখেন, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানো নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানো নুয়ে পড়ে, পারে পারে কালাই করে, পারে পারে কালাই করে, বুড়ি কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না ঢাকায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বাবা? বলে বুড়িমা তোমার গাঁঠুরির নিচে নামাও। কেন? বলে বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা, আমার কষ্টে বুকটা ফেটে যায়। ও বুড়িমা তোমাকে যেতে হবে না, তুমি তোমার ভারী গাঁঠুরি নিচে নামাও, তুমি তোমার ভারী গাঁঠুরি আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি বৃদ্ধা মানুষ বাবা, আমার জীবদ্দশায় তোর মতন ভালো ছেলে দেখিনি। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না? তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। তোর মতন ভালো ছেলে থাকতে
ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই গাঁটরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিল। লোকটা বুড়িমার হাত ধরলো, চলো বুড়িমা তুমি চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কবি লিখছে, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরুপায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা মাথা চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস আমার গাঁঠুরি নামাও, আমি আর যাব না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরিটা নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, এবার তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই। বুড়িমা বলছে, খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে, আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে বাবা গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা, তা তুই তুই কে বাবা? তোর নাম কি? তোর পরিচয় কি? একটুখানি বল না বাবা, তুই কে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সে বলতে পারে না। বুড়িমা নাছরবান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না, একবার বলো না বাবা, তুমি কার বেটা, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার, তোমার মনে এত দয়া মায়া কেন, একটু বলো না বাবা। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বল না বাবা, কে তুই, তোর নাম কি? তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ভারী বোঝা মাথা চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি সেই ব্যক্তি, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। হায় হায় সুবহানাল্লাহ, আমার নবীর আদর্শ কাকে বলে দেখেন। বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তুমি কে, তোমার মনে তো দয়া মায়া। ও বুড়িমা, তুমি যাকে গালাগাল করছিলে আমি তো সেই ব্যক্তি, তুমি তো তখন আমারই গালাগাল করছিলে। আচ্ছা, আমার নবী পাগল না বুড়ি পাগল? হ্যাঁ, বুড়ি তখন আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়, বুড়ি ওখানে হাঁটফেল করে মরে যাবে না? হ্যাঁ, যাকে গালাগাল করলো সেই মানুষটাই বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে পৌঁছে দেয়। তখন জিজ্ঞেস করলো বুড়িমা যে, খোকা তোমার মনে এত দয়া মায়া, তুমি কে? বুড়িমা, তুমি যাকে গালাগাল করছিলে আমি তো সেই ব্যক্তি। আচ্ছা, এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে? এই কিছুদিন আগের কথা, বছর দুয়েক হবে, আমার ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে তারা জানে, কোথাও কিছু না একটা বুড়ি নিজের মতন যাচ্ছে রাস্তাতে, পেছন দেওয়ার ছেলে বলে 63, মনে আছে?
বলো ভালোভাবে বুড়িটা যাচ্ছে, যেতে দে বাবা, পেছন দিয়ে একজন খোঁচা মারে 63, আর বুড়িমা পিছন করে এরকম গালাগালি দেয়। আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা মনে মনে করছে দূর হতর গ্রামে আমি আর থাকবো না। কারণ বুড়িমা যা যেখানে আসবাবপত্র ছিল, বুড়িমা একটা গাঁঠরি করে একটা পোটলাই করে নিয়ে গজগজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে 63 করে রাগাতো, ও মনে করছে বুড়ি তো আমার জীবনে ভালো করে দেখিনি, চোখে দেখতে পায় না। তা বুড়িমা চলে যাচ্ছে, ওর ব্যাগটা বয়ে দিয়ে আসি। বুড়িমার কাছে গিয়ে বলে, বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে একটু বয়ে দিয়ে আসছি দাও। এখন বুড়িমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, এক পা করে হাঁটে, বুড়ি ওরে গালাগাল করে। বুড়ি তো জানে না এই সেই ব্যাটা। এখন বুড়িমা নিজের মতন করে গালাগাল দিতে দিতে যায়। তা আমার নবী পাক যেমন বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল, এই 63 ছেলে কি সেই বুড়ির ওরকম করে পৌঁছে দেবে বলে মনে হয়? হ্যাঁ, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে না? হ্যাঁ, থোবড়া গুঁড়ো করে দেবো একদম। আমি তোমার হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, একদম থোবড়া বাস্ট করে দেবো একদম, নাকি? এটা আমার নবী পাকের আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করলো। বুড়িমা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল, এবং যখন জিজ্ঞেস করলো বুড়িমা খোকা তুমি কে, ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বলতা আদম ইমরান, বলতা আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তারি বোঝা মাথা চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না হেথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। যাক, বাস শুনলেন, অনেক পুরনো একটা কালাম, খুব ভালো লাগা কালাম। বুড়িমা গজল শুনেছিস মানা তোরা? কি বলিস, বুড়িমা গজল শুনিস না? ইমরান বাড়ি টেপ চেলকে দিলি, তোদের বাড়ি দেখা যাবে, আর তুই বলছিস বুড়িমা গজল শুনিস নি?